আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 2 দিন আগে কিন্তু আমরা ছত্রাকের বিষ বীজতলাতে দিয়েছি ছত্রাকের আক্রমণ ঠেকাতে। তো আজকে আমরা আমাদের বীজতলাতে ঢালা পানি দেব। তো ঢালা পানি দিলে যে গাছটা হয় যে সাদা ঘাসে ভরে যায় এবং বিভিন্ন প্রকারের ঘাসে এই বীজতলায় ভরে যায় এবং এই সব বীজ যাতে না গজায় সেজন্য আমরা পানিটা বিষ ব্যবহার করব। এখানে আমি 50 মিলি পানিটা বিষ নিয়ে আসছি 8% জমিতে দেওয়ার জন্য। এক ডোপে গুলাবো 16 লিটার এক ডোপ পানি আছে, পানিতে 50 মিলি আমরা পানিটা বিষ দেব। তো এক বিঘেতে আপনারা সর্বোচ্চ 150 মিলি থেকে 170 মিলি, অর্থাৎ 3 ডোপ লাগলে পরে 150 মিলি, আর যদি 2 ডোপ লাগে সেক্ষেত্রে 160, মানে অ্যাভারেজ একটা স্বাভাবিকভাবে 150 থেকে 170 মিলির মধ্যে দিবেন, বেশি দিবেন না, দানার নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা 8% জমিতে কিন্তু পানিটা বেশি স্প্রে করব। এক ড্রপ পানি যতটুকু শুধু একবার ব্যবহার করবো, একবারে বেশি ব্যবহার করব না, কারণ দানাতে ডাবল ব্যবহার করলে পরে দানাটা কুকড়িয়ে যায় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো মেন উদ্দেশ্য আমরা ঢালা পানি দিচ্ছি যাতে বীজ, যে আগাছার বীজ এগুলো যাতে না গজায় নতুন করে, সে কারণে আমরা কিন্তু পানিটা বিষ আজকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা ঢালা পানি দিয়ে দেব। তো আমরা কিন্তু এই যে 50 মিলি বিষ আমরা অলরেডি 16 লিটার পানিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু বেশি দিবেন না, বেশি দিলে পরে আবার বলছি বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু আপনার দানা নষ্ট হয়ে যেতে পারে। তো 50 মিলি বিষ কিন্তু আমরা এই যে 16 লিটার পানিতে ভালো করে একটু গুলাই নেই। আপনারা কিন্তু বেশি দিবেন না, এক ডোপে সর্বোচ্চ গেলে আপনার 50 মিলি বিষ দিতে পারবেন বা 60 মিলি মিশাই নেওয়া হয়েছে। এখন আমরা জমিতে স্প্রে করব। পানিটা স্প্রে দেওয়া শেষে ঢালা পানি দেওয়া হচ্ছে। ঢালা পানি দিলে একটা উপকারিতা আছে যে সকল পেঁয়াজের বীজ কিন্তু একসাথে, মানে একই হারে বৃদ্ধি পারবে, কোনো উনিশকুড়ি থাকবে না, গায়ে বছরে থাকবে না দানা বা বীজ, যে কারণে আমরা ঢালা পানি দেই। তো বন্ধুরা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।